প্রিয় শিক্ষক শিক্ষয়িত্রী, আমি ফরহাদুদ্দিন বড়বইয়া আমার ইউটিউব চ্যানেল এফইউ বড়বইয়াতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সম্মুখে প্রস্তুত করতে যাচ্ছি, যেখানে আমি কয়েকটি বিষয় একসঙ্গে উল্লেখ করব। আমরা বিগত কয়েকদিন পূর্বে প্রত্যেক স্কুলে যে ট্যাবলেট পিসি পেয়েছি বিভাগীয় তরফ থেকে, সে ট্যাবলেট পিসি কীভাবে ব্যবহার করতে হবে, তার মধ্যে কীভাবে সিম কার্ড ভরতে হবে, সেই সিম কার্ডটি কোথা থেকে আসবে, তার রিচার্জ কীভাবে করতে হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আমি ভিডিও তৈরি করেছি। আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন এবং যারা ভিডিও দেখতে পাচ্ছেন তারা ভালো করেই জানেন, বা অন্যান্য চ্যানেলগুলোতেও আপনারা হয়তো খবর পেয়েছেন কীভাবে সিম কার্ডটি ইউজ করতে হবে, কোথা থেকে ক্রয় করতে হবে, কে ক্রয় করবেন, সে বিষয় নিয়ে অনেক কথা আমাদেরকে বলা হয়েছে। বিভাগীয় তরফ থেকে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে সময় সময় সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে, আমাদের যে রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী বলুন বা জেলা স্তরে যে শিক্ষক সম্মিলনী রয়েছে, সরকারের সে বিজ্ঞপ্তিটির বা সে অর্ডারের তীব্র বিরোধিতা করে আসছে দীর্ঘদিন থেকে। যখন থেকে ট্যাবলেটটি বিদ্যালয়ে প্রদান করা হয়েছে, একটি করে হোক বা দুটি করে হোক, যে কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রী বেশি হলে আমরা জানি যে দুটি করে ট্যাবলেট দেওয়া হয়েছে, এবং যে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম রয়েছে সেখানে একটি করে ট্যাবলেট দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি ট্যাবলেটে যে সিম কার্ড ভরতে হবে সেটি প্রধান শিক্ষক ক্রয় করবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। তো শিক্ষক সম্মিলনী কি বলছে যে প্রধান শিক্ষকের পদ যেহেতু এলপি লেভেলে এখনও সৃষ্টি হয় নাই, প্রধান শিক্ষকের পদ যেহেতু দেওয়া হয় নাই, তাহলে প্রধান শিক্ষকের উপর বাড়তি দায়িত্ব কেন দেওয়া হয়, সে বিষয়ে যে ব্লক লেভেল থেকে জেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে তার তীব্র বিরোধিতা করে আজকের তারিখে অর্থাৎ 30 এপ্রিল তারিখে শিক্ষক ভবন চাঁদমারি গুয়াহাটিতে আমরা জানি কার্যনির্বাহক কমিটির পঞ্চম কার্যনির্বাহক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিভিন্ন জেলা থেকে জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে 3 জন মেম্বার্স এবং ডিস্ট্রিক্ট সম্মিলনীর যে সম্পাদক সৈয়দ আহমদ লস্কর মহাশয়, ওনার সঙ্গে আরও 2 জন সদস্যকে নিয়ে উনি সেই সভায় উপস্থিত ছিলেন। তো সেখানের আলোচ্য বিষয় ছিল যে প্রধান শিক্ষক পদ না দেওয়া অবধি যেন বাড়তি কোনো দায়িত্ব প্রধান শিক্ষককে না দেওয়া হয়। তার উপরিও সরকারের পক্ষ থেকে একের পর এক নির্দেশ আমাদেরকে দিয়ে যাওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 6 মে 2023 ইংরেজি তারিখে সেই সিম কার্ডের, যে ট্যাবলেট পিসির জন্য সিম কার্ড আপনারা ক্রয় করবেন, তার রিপোর্ট পেশ করতে হবে। তার জন্য আমাদের কাছে 10 এপ্রিল আরও একটি নোটিশ এসেছিল। সেই নোটিশের রেফারেন্স গিয়ে যে নতুন চিঠিটি এসেছে সেটা হচ্ছে 28 এপ্রিল 2023 ইংরেজি। সেখানে উল্লেখ করা হয়েছে যে ট্যাবলেট পিসির জন্য যে সিম কার্ড আপনারা ক্রয় করবেন সেটার রিপোর্ট সাবমিট করতে হবে 6 মে 2023 ইংরেজি তারিখে। অর্থাৎ আপনারা ক্রয় করেছেন এবং সেটা আপনারা প্রয়োগ করছেন, সে বিষয়ে আপনারা তার রিপোর্ট পেশ করতে হবে 6 মের ভিতর। কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট সম্মেলনে কি বলছে যে 21 মে এর ভিতর যদি প্রধান শিক্ষকের পদ সৃষ্টি না হয়, তাহলে 22 মে প্রত্যেক শিক্ষক সেই ট্যাবলেট পিসি যেটি দেওয়া হয়েছে, এলপি স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারা নিজ নিজ ব্লক এলিমেন্টারি অফিসে গিয়ে ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার অর্থাৎ বিও যিনি রয়েছেন ওনার হাতে সেই ট্যাবলেট পিসি সমেতে দেওয়ার জন্য। তো এমতাবস্থায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভেঙে না পড়ে আমাদেরকে সব শিক্ষককে সম্মিলনীর পাশে থেকে সম্মিলনীকে সাপোর্ট করতে হবে। যেহেতু সম্মিলনী আমাদের জন্য কাজ করে যাচ্ছে এবং বিগত 1949 ইংরেজি থেকে সেই সম্মিলনী শিক্ষকদের স্বার্থে, শিক্ষকের সুবিধার ব্যাপার চিন্তা করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেজন্য আমাদের প্রত্যেক শিক্ষকের উচিত সম্মিলনীর পাশে থাকা এবং সম্মিলনী আমাদের জন্য যে সকল দাবি সরকারের পক্ষ থেকে আদায় করছে বা বিভিন্ন সময় বিভিন্ন দাবি উত্থাপন করছে, যদি দেখা যায় নীতি বহির্ভূত কোনো কাজ আমাদেরকে দিয়ে দেওয়া হয় সেটার তীব্র বিরোধিতা করছে। এমন কোনো কাজ যদি দেওয়া হয় যেটা শিক্ষকের পক্ষে এই পরিস্থিতিতে সম্ভবপর নয়, সে ধরনের কার্যের বিরোধিতা করছে আমাদের সম্মিলনীগুলো। তো তাই আমাদের উচিত সম্মিলনীর পাশে থেকে সরকার যে সকল বাড়তি দায়িত্ব আমাদেরকে দিচ্ছে সেই বাড়তি দায়িত্বের বিরোধিতা করে যাওয়া এবং প্রত্যেক এলপি স্কুলে যারা কর্মরত সিনিয়র শিক্ষক রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত নামে যারা হেড টিচার রয়েছেন, তাদেরকে যেন
অর্থ অনুদান সহ তাদেরকে যেন প্রধান শিক্ষক পদে বহাল করা হয়, সেই দাবিটুকু দীর্ঘদিন থেকে আমাদের রাজ্যিক এবং জেলা পর্যায়ের প্রত্যেকটি অ্যাসোসিয়েশন সংগঠন দাবি করে যাচ্ছে। সেই দাবি পূরণ করার জন্য আমরা সংগঠনের অর্থাৎ সম্মেলনের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও পাশে থাকব। তারপর আমাদেরকে আরও একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়গুলোতে তিনটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো কী অ্যাকাউন্ট খুলতে হবে? সেগুলো হচ্ছে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম। তো আজকাল যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা বিদ্যালয়ে কী করছেন না করছেন সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচারের জন্য ফেসবুক অ্যাকাউন্ট থাকা চাই এবং ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট থাকা একান্ত প্রয়োজন। এবং ওই ফেসবুক, টুইটার অ্যাকাউন্টগুলি যাতে সমগ্র শিক্ষা এবং সর্বশিক্ষার সাথে টাচ রেখে সেগুলি প্রত্যেকটা আপনারা যে সকল কার্যকলাপ স্কুলে করছেন বা বিভাগীয় তরফ থেকে বিভিন্ন অর্ডার যেগুলো আসছে আপনারা পালন করে যাচ্ছেন, সেগুলো প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে যাতে শেয়ার করার সুযোগ থাকে, সেজন্য আপনাদেরকে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া তিনটি অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য। তো স্কুলের নামে 3টি অ্যাকাউন্ট হবে। একটা হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ইনস্টাগ্রাম এবং টুইটার। তারপর আরও একটি নির্দেশ দেওয়া হয়েছে এক্সিকিউটিভ সামারি গুণোৎসব 2023। তো এক্সিকিউটিভ সামারি এতে কি বলা হয়েছে? ছাত্রছাত্রীদের যে রিপোর্ট কার্ড, স্কুলের যে রিপোর্ট কার্ড আমরা ইতিমধ্যে যেটা আমাদের ওয়েব পোর্টালে দেওয়া হয়েছে, সমগ্র শিক্ষা বা গুণোৎসব যে কোনো একটি লিঙ্কে গিয়ে আপনি যখন ব্রাউজারে ক্লিক করবেন তখন গুণোৎসবের রেজাল্ট আসবে। গুণোৎসবের রেজাল্টের পর আপনি কীভাবে রিপোর্ট কার্ড ডাউনলোড করবেন, স্টুডেন্ট রিপোর্ট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেওয়া হয়। সেখান থেকে আপনি ডাউনলোড করার পর ছাত্রছাত্রীদের মধ্যে সেটি বন্টন করতে হবে এবং কত তারিখের মধ্যে তা বন্টন করতে হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, এবং কিভাবে সেটি আপনারা ডাউনলোড করবেন লিঙ্ক থেকে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আপনারা যত্ন সহকারে ভিডিওটি দেখবেন। তৎসঙ্গে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের তারিখে আমার 240 জন সাবস্ক্রাইবার পূর্ণ হলো। সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমার এই ফ্যামিলির সাথে লেগে থাকুন, ভিডিও দেখতে থাকুন এবং পরবর্তীতে আমি যে সকল ভিডিও প্রস্তুত করব তাতে যদি আপনাদের কমেন্ট করার থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নতুন কি ভিডিও প্রস্তুত করতে হবে, কি টপিকের উপর ভিডিও করা প্রয়োজন, সেটা আপনারা যদি আমাকে সাজেশন করেন তো সেই সাজেশন অনুযায়ী আমি আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করব। তো আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এক্সিকিউটিভ সামারি অফ গুণোৎসবে কী বলা হয় সেটা কী করণীয় সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ সামারি গুণোৎসব 2023 সমগ্র শিক্ষা আসাম, কাহিলিপাড়া, গুয়াহাটি। ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেজ 1 ডেট অফ সেলফ ইভ্যালুয়েশন ছিল 18 জানুয়ারি 2023, ডেট অফ এক্সটার্নাল ইভ্যালুয়েশন ছিল 19 থেকে 21 জানুয়ারি 2023। টোটাল ডিস্ট্রিক্ট ছিল 11। ফার্স্ট ফেজে 11টি জেলায় অনুষ্ঠিত হয়েছিল গুণোৎসব এবং সেকেন্ড ফেজে ছিল সেলফ ইভ্যালুয়েশন 1 ফেব্রুয়ারি 2023 ইংরাজি, আর এক্সটার্নাল ইভ্যালুয়েশন ছিল 2 থেকে 4 ফেব্রুয়ারি 2023 ইংরাজি। টোটাল ডিস্ট্রিক্ট অ্যাটেম্প্ট করেছিল 13টি। তারপর থার্ড ফেজ অর্থাৎ শেষ ফেজে সেলফ ইভ্যালুয়েশন ছিল 15 ফেব্রুয়ারি 2023 ইংরাজি এবং এক্সটার্নাল ইভ্যালুয়েশন ছিল 16 থেকে 18 ফেব্রুয়ারি 2023 ইংরাজি। টোটাল ডিস্ট্রিক্ট ছিল 9টি। তারপর আমরা নেক্সট পেজে গেলে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজ, দেখুন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর ডিস্ট্রিক্ট নেম, তারপর কতটি স্কুল কোন ডিস্ট্রিক্ট থেকে কতটি স্কুলের ইভ্যালুয়েশন হয়েছিল, টার্গেটেড চিলড্রেন কতটা ছিল, চিলড্রেন কতটা উপস্থিত হলো, তারপর নাম্বার অফ এক্সটার্নাল ইভ্যালুয়েটর, কতজন এক্সটার্নাল ইভ্যালুয়েটর কোন কোন ডিস্ট্রিক্টে ছিলেন, প্রত্যেক ডিস্ট্রিক্টের পাশে নাম্বার অফ এক্সটার্নাল ইভ্যালুয়েটর রয়েছে, নাম্বার অফ লিয়াজন অফিসার কতজন ছিলেন, পার্সেন্টেজ অফ চিলড্রেন অ্যাপিয়ার্ড, তারপর কোন ফেজে ছিল, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এরকম করে লেখা রয়েছে। তার উপরে আমরা দেখতে পাচ্ছি এভাবে করে মোট 33টি জেলার দেখানো হলো। তো আমি যেহেতু হাইলাকান্দি জেলাতে বিলং করি তাই হাইলাকান্দি জেলার সম্পর্কে একটু উল্লেখ করতে হচ্ছে। হাইলাকান্দি জেলাতে নাম্বার অফ স্কুলস ছিল 1306, টার্গেটেড চিলড্রেন ছিল 1,10,679,
চিলড্রেন অ্যাপিয়ার হয়েছে 1,07,550। এক্সটার্নাল ইভ্যালুয়েটর ছিলেন মোট 511 জন, লিয়াজন অফিসার ছিলেন 131 জন, আর স্টুডেন্টের অ্যাপিয়ার পার্সেন্টেজ ছিল 97.17%। সেকেন্ড ফেজে হয়েছিল আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। সেখানে এ প্লাস কতটি স্কুল পেল এবং পার্সেন্টেজ কত হয়েছে, এরকম এ, বি, সি এবং ডি প্রত্যেকটি লেভেলের, প্রত্যেকটি গ্রেডের নাম্বার অফ স্কুলস, এবং তারপর দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ গ্রেডিং গুণোৎসব 2023 ইনক্লুড 90% স্কলাস্টিক, 5% কো-স্কলাস্টিক অ্যান্ড 5% কমিউনিটি পার্টিসিপেশন। তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যাঙ্কিং একাধিক ক্রমে দেওয়া হয়েছে। তো প্রথম হয়েছে আমরা দেখতে পাচ্ছি শিবসাগর, দ্বিতীয় হয়েছে চরাইদেও, তৃতীয় স্থান অধিকার করেছে গোলাঘাট, 16তম স্থান দখল করেছে আমাদের ডিস্ট্রিক্ট হাইলাকান্দি। তো চলে আসলাম পেজ নাম্বার 28-এ। দেখুন সেখানে আমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে। প্রথম বলা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য যে রিপোর্ট কার্ড আমরা ওয়েবসাইটে গিয়ে জেনারেট করব, সেই রিপোর্ট কার্ডটি প্রত্যেক শিশুর হাতে ধরিয়ে দিতে হবে, এবং যেই দিনে আমরা সেটি ছাত্রছাত্রীদের হাতে দেব সেই দিন আমরা একটি মিটিং কন্ডাক্ট করতে হবে স্কুলে। মিটিংয়ে উপস্থিত থাকবেন ছাত্রছাত্রীদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক এবং ওই স্কুলের পরিচালনা সমিতির সদস্যগণ। এবং ইন্ডিভিজুয়াল রিপোর্ট কার্ডটি পাবলিক করা হবে না, সেটি কেবলমাত্র ছাত্রছাত্রীদের অভিভাবকের হাতে রিপোর্ট কার্ডটি দেওয়া হবে। 31 মে তারিখে সেই রিপোর্ট কার্ডটি ডিস্ট্রিবিউট করা হবে, যেটি প্রিন্ট করে বেরিয়ে আসবে, সেটি প্রত্যেক ছাত্রছাত্রীকে দিতে হবে। যেই দিনে এসএমসি মেম্বার্স প্যারেন্টদেরকে নিয়ে মিটিং আয়োজন হবে, সেই দিনে স্কুলের ইভ্যালুয়েশন কার্ডটাও, যেটা আপনারা অলরেডি সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন, সেটি সবার মধ্যে শেয়ার করবেন। দ্য শিডিউল অফ পিটিএম উইল বি অ্যাজ ফলোজ। যে প্যারেন্ট টিচার মিট হবে সেটা কিভাবে হবে শিডিউলটা দেওয়া হয়েছে দেখুন। 9 AM to 11 AM স্টুডেন্ট রিপোর্ট কার্ড ডিস্ট্রিবিউশন বাই টিচার্স। সকাল 9টা থেকে 11টার মধ্যে স্টুডেন্টদের রিপোর্ট কার্ড ডিস্ট্রিবিউট করা হবে টু অল প্যারেন্টস, প্রত্যেক অভিভাবকদেরকে, অর গার্জিয়ানস ইন্ডিভিজুয়ালি ফর ইচ চাইল্ড। ছাত্রছাত্রীদের, প্রত্যেক ছাত্রছাত্রীদের ইন্ডিভিজুয়ালি তাদের গার্জিয়ানদের হাতে ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড দিতে হবে। সকাল 11টা থেকে 12টা, দুপুর 12টার মধ্যে কী করতে হবে, শেয়ারিং অফ রিমেডিয়াল প্ল্যান অফ ইচ চাইল্ড। ছাত্রছাত্রীদেরকে যে রিমেডিয়াল প্ল্যান যেটা রয়েছে সেটা ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করতে হবে। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত প্যারেন্টস অ্যান্ড এসএমসি মিট টু শেয়ার স্কুল রিপোর্ট কার্ড। অর্থাৎ যে আমরা পূর্বে মিটিংয়ের কথা উল্লেখ করলাম, সে মিটিংটি অনুষ্ঠিত হবে দুপুর 12টা থেকে 1টার মধ্যে। তো যারা সি এবং ডি গ্রেড পেয়েছে যে সকল বাচ্চা, তাদেরকে কিভাবে রিমেডিয়াল টিচিং দেওয়া হবে, সেই রিমেডিয়াল টিচিংয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, সেটা 15 মে 2023 ইংরেজি তারিখের ভিতর সেটি করে নিতে হবে। সি এবং ডি গ্রেড পাওয়া ছাত্রছাত্রীদের সেটা মনিটর করবে স্কুলের এসএমসি। আলোচ্য পেজের সবচেয়ে নিচের দিকে দেখুন রয়েছে আমাদের জন্য সেটি আনন্দের একটি বিষয়, সাম মেজর ইমপ্রুভমেন্ট ইন গুণোৎসব 2023। কিছু মেজর ইমপ্রুভমেন্ট যেগুলো হয়েছে এই গুণোৎসবে সেগুলো উল্লেখ করা হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় সি গ্রেড এবং ডি গ্রেডের হার কমেছে এবং এ, এ প্লাস, বি এসবের হার বেড়েছে।